আরবে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সামনে দেখা যাচ্ছে পিছনে কাবা শরীফ আর সামনে উলঙ্গ নারীরা নাচছে। এই নিয়ে কিছু বলুন। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এখন বর্তমানে সব থেকে নোংরা শাসক আরব দুনিয়ার সে হচ্ছে বাদশাহ আব্দুল আজিজের ছেলে, সব থেকে নোংরা জগতের লোক। আপনারা হয়তো জানেনই না কত ইমামকে বাতিল করেছে যারা হক কথা বলেছে, এবং জেলে পুরে দিবে বলে সেই ইমামরা মুখ বন্ধ করে রেখে। সে খালি হকের ওপরে কথা বলেছিল নোংরামির জন্যে, তার কারণে তার ইমামতি চলে গেছে চাকরি। এইরকম কয়েকটা আলেমকে জেলের কুঠরিতে রেখেছে। যারা কাবা ঘরের অবমাননা করবে আল্লাহ তাদের ধ্বংস লেখে রেখে দিয়েছে। আপনারা কি মনে করছেন মক্কা মদিনা আছে, আরব যুদ্ধে জড়াবে না? গোটা মিডল ইস্ট জড়িয়ে যাবে। আমি 3 মাস আগে বলেছিলাম লেবানন জড়াবে, লেবানন জড়িয়ে গেছে। 1 মাস আগে বলেছিলাম ইরান জড়াবে, ইরান জড়িয়ে গেছে। খুব তাড়াতাড়ি সিরিয়া আর ইরাক জড়াবে। এমনকি গোটা আরব দুনিয়া 1 বছরের ভেতরে যুদ্ধে জড়িয়ে যাবে। গোটা মিডল ইস্টে যুদ্ধ হবে। আগামীতে পৃথিবীতে যুদ্ধ ছড়িয়ে পড়বে, 3য় বিশ্বযুদ্ধ। আর 3য় বিশ্বযুদ্ধে যিনি অংশগ্রহণ করবেন তিনি হচ্ছেন ইমাম মেহদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমাম মেহদির আত্মপ্রকাশ পাবে। রাসূলের হাদিস, যে মুসলিমদের মনে ভয় ঢুকে আছে ইসলাম মিটে যাবে, শুনে যান। রাসূলের হাদিস, খোরাসান থেকে এমন একটা যোদ্ধা বার হবে, দল বের হবে, তাদের যে কমান্ডার হবে সে হবে ইমাম মেহদি। তারা যখন যুদ্ধ করতে শুরু করবে পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াতে পারবে না। তারা গিয়ে আল আকসায় ইসলামের ঝান্ডা গাড়বে। গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। 20 কোটি মুসলমানের প্রাণ যাবে তার আগে, আর ইসলাম প্রতিষ্ঠিত হবে। লেখেলেন আমার মুসলমান ভাই, যদি বলছেন কিয়ামত কবে হবে, কোন জায়গায়, রাসূলের হাদিস, কিয়ামতের ময়দান হবে। ওই ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। ওই ফিলিস্তিন গাজার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান, যেখানে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জড়ো করবেন। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, গোটা পৃথিবীতে মুসল্লিতে ভরে যাবে মসজিদগুলো, কিন্তু সব হবে সুদখোর নামাজি আর বেঈমান নামাজি। তারা কেউ মুমিন থাকবে না। মসজিদগুলো নামাজিতে ভরে যাবে। বড় বড় অট্টালিকা, বাড়ি আর মার্কেট বানাবে। বাড়ি তৈরির কম্পিটিশন হবে। মুমিন খুঁজে পাওয়া যাবে না। রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে তার আগে। এইগুলো সব প্রকাশ পাবে। আস্তে আস্তে কাবা ঘর তো দূরের কথা, নবীজির কত অপমাননা হবে আপনারা সহ্য করতে পারবেন না। আর পৃথিবীতে যুদ্ধ লাগবে। 3য় বিশ্বযুদ্ধ এত তাড়াতাড়ি হবে না। 3য় বিশ্বযুদ্ধ হবে কিয়ামতের পূর্বে। সেই যুদ্ধটা শুনেলেন কি নিয়ে? আল আকসা নয়, ফিলিস্তিন গাজা নয়, মিডল ইস্ট নয়। সেই যুদ্ধটা শুরু হবে রাসূলের হাদিস। ফোরাত নদীটা শুকিয়ে গিয়ে সোনার পাহাড় বের হয়ে আসবে, আর সেটা নিয়ে গোটা বিশ্ব যুদ্ধে জড়িয়ে পড়বে। আর ওটাই হচ্ছে কিয়ামতের মারাত্মক একটা আলামত। হাসিনা যাদেরকে বাড়ি ছাড়া করেছিল, এখন সেই হাসিনা বাড়ি ছাড়া। এই নিয়ে কিছু বলবেন? শুনেছি হাসিনা আমাদের দেশে আছে। আমি দাওয়াত দিয়েছি, দেশি মুরগি রেখেছি, খাওয়াবো নাকি। আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছিল। ইনশাল্লাহ জানুয়ারিতে যাচ্ছি আমি বাংলাদেশ। ইমাম মেহদি কখন আসবে এই নিয়ে কিছু বলবেন? ইমাম মেহদির জন্য হাদিসে যেটা আছে, হঠাৎ করে আত্মপ্রকাশ হবে। হয়তো তিনার জন্ম হয়ে গেছে, এটাও হতে পারে। আমি গ্যারান্টি দিয়ে বলছি না। কিয়ামতের পূর্বে জন্মগ্রহণ করবেন, হঠাৎ করে আত্মপ্রকাশ হবে ইমাম মেহদির, এবং তিনি হবেন একজন বড় যোদ্ধা, এবং তিনার কাছে আধুনিক অস্ত্র থাকবে। আমার ভাই আটরা মসজিদের কাছে বরফখানা বলে একটা পাড়া আছে, ওই মসজিদে আমার জলসা আছে। ওইখানে আমি একবার মালদা থেকে জলসা করেছি, রাতের বেলায় ছিলাম, সকালবেলায় বেরিয়ে এলাম। আমার তারপরের দিনে মুর্শিদাবাদে জলসা ছিল, খুনিয়াপুকুর বলে একটা মাদ্রাসায়। তো আমার ড্রাইভারকে বললাম চলো একটু হাজারদুয়ারিতে ঘুরি। ওরা বললে ঢুকবো, আমি বললাম চলে যাও। তো একজন ভদ্র মহিলা, সে বললে হুজুর আপনাদের টিকিট লাগবে না। আমি ঢুকিনি, আমি বললাম তোমরা ঘুরে এসো, আমি বাইরে বসছি। তো দেখবেন একটা তোপ রাখা আছে মধ্যখানে, তোপের পাশে একটা গম্বুজের মতো ঘর আছে। তো ওই ঘরটার দরজার সোজাসুজি আমি ঘাসের ওপরে বসলাম। বসে আমি মোবাইল ঘাঁটছি, কোরআনের তফসির দেখছি মোবাইলে। তো একদল অমুসলিম মা বোন ভাই, তাদের সঙ্গে কিছু মুসলিম আছে, একজন গাইড যারা দেখিয়ে দেয় এটা এই এটা ওই,
আর তাদের সঙ্গে একজন ভদ্র মহিলা এলেন। ভদ্র মহিলা অমুসলিম, তার কাছে হাতের চাবিটা আছে ওই কামরা। তালাটা খুললো, ভেতরে আমি তাকিয়ে দেখলাম মাটির ঢিপি করা আছে, সেই ঢিপিতে একটা চাদর চাপানো আছে। চাদরের এক কোণে লেখা আছে আলী, এক কোণে লেখা আছে ইয়া হোসেন, এক কোণে লেখা আছে ইয়া হুসেন, এক কোণে লেখা আছে ফাতেমা, আর মধ্যখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মধ্যখানে একটা ত্রিশূল গাঁথা আছে। ত্রিশূল বুঝেছেন তো? ত্রিশূলটা গাঁথা আছে। এখন যে গাইড সে ওদিকে বুঝাচ্ছে, দেখুন এই মাটিটা নবাব সিরাজউদ্দৌলা মক্কা থেকে এনেছিলেন। যারা হজ করতে যেতে পারে না, মোটামুটি এইখানে এলে মোটামুটি হজ হয়ে যায়। তো আমি তাদেরকে বললাম যে ভাই আমি একটা কথা বলবো। তা আমি দেখলাম মুর্শিদাবাদের ভাষায় বলি, ও যদি বুঝতে পারে বর্ধমানে তা মারবে আমার। আমি বললাম ভাই আমি একখান কথা বলবো। বলছে বলো তো। আমি বললাম তাহলে এই যে অমুসলিম ভাই, এই মুসলিমরা এরা যে দেখলো এদের মোটামুটি হজ হয়ে গেল। আমাকে বলছে কোথায় বাড়ি? আমি বললাম মির্জাপুরে। মানে মির্জাপুর খুব ডেঞ্জার, বেলডাঙ্গায়। ওদের নাম শুনলে সবাই ভয় খায়। আমি দেখলাম ওই গ্রামের নাম করি যাতে আমাকে না মারে। তো আমি যখন বলেছি সে আর কিছু বলেনি, বলে যাও তো, তোমাকে বকতে বলা হয়নি। আমি বললাম ভাই ধোকার কত দিবে? নাউজবিল্লাহ বলেন, কত বড় প্রতারণা। এই কথাটা বলাটাই কুফরি, এই কথাটা বলাটাই শিরক। আজকে অবাক লাগে, হাওড়া হুগলি 24 পরগনার লোক সকালবেলায় উঠে ফুরফুরায় গিয়ে ওসিয়তনামা দেখে আসুন। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই তেনার ওসিয়তনামায় লিখেছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। আহমদ রাজা বেরেলভি ফতোয়ায়ে রিজভিয়া খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497, পাকিস্তান কারাচিতে ছাপা হয়েছে। তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। আপনি বলছেন আমি দাদা হুজুরকে ভালোবাসি, অথচ হাওড়া হুগলি 24 পরগনার এই দাদা হুজুরের ভক্ত সেজে নিজের বউকে নিয়ে বাস ভাড়া করে আজমিরে গিয়ে সেখানে সিজদা দিয়ে আসছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবরে, নিজের বউকে নিয়ে যাচ্ছেন। তোমার থেকে বড় দাদা হুজুরের দুশ্মন কে হতে পারে? একটা পৃথিবীর মৌলবি যদি দেখাতে পারে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি লিখে গেছেন যে আমি মরে যাওয়ার পরে কবর তৈরি করবি, সিজদা দিবি, চাদর চড়াবি, সিন্নি দিবি, হাঁস মুরগি দিবি, মান্নত করবি। আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেবো না। একটা খাজা বাবার লেখা দেখিয়ে দাও, কোনো মৌলবি যদি লেখা দেখাতে পারে। এখানে হাজী সাহেব কে কে আছেন? হাত তুলে। মাশাআল্লাহ একটা। হাজী সাহেব আর কে আছেন? দুটো। আর কে আছেন? হাজী সাহেব তিনটে। যারা হাজী সাহেব আছেন তারা জানবেন মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। কটা মাজার থেকে এলেন? একটাও মাজার ছিল? একটাও মাজার নাই। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 160 কিলোমিটার, 160,000-এর বেশি মাজার আছে। বড় কষ্ট লাগে। আমি যদি মিথ্যা বলি আমার গাড়িতে বসুন, আপনাকে আমি প্রমাণ দেব। আমার এলাকায় আমি গিয়েছিলাম বিচার করতে, একদল বলছে ওরস করবো আর একদল বলছে করতে দেবো না। আমি বললাম কারণ কি, তুমি কেন দিবে না? বলছে জায়গাটা আমার বাপের। আমি তাকে বললাম তুমি যে ওরস করছো তোমার এই কবরে কোন হুজুর শুয়ে আছে? সে কি উত্তর দিল জানেন? কোনো হুজুর নেই, আমি পাথর চাবড়ি থেকে মাটি এনে কবর করেছি। এটা মিথ্যা না সত্য? সত্য যদি না হয় গাড়িতে চাপুন, কালকে আমার পুকুরে মাছ ধরে খাওয়াবো, মাদ্রাসার খানা খাওয়াবো না, আমি আমার বাড়িতে খাওয়াবো। আপনাকে নিয়ে গিয়ে প্রমাণ দিয়ে দেবো যে জিজ্ঞেস করো একে, ওখানে কিচ্ছু নেই। মিথ্যা করে ইসলাম সত্যর উপরে টিকে আছে না মিথ্যার উপরে? কথা বলেন। সত্যর উপরে ইসলাম টিকে আছে, মিথ্যার উপরে নয়। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে কারবালার প্রান্তরে। কারবালাটা কোথায়? ধুলাগড়ে? হ্যাঁ, সাঁতরাগাছিতে, ইরাকে। হযরতে হোসেনের কবর তাইলে কোথায় আছে? ইরাকে। শুনেলেন? মুহররমের সময় মঞ্জিল মাটি হচ্ছে পাঁচলাই, মঞ্জিল মাটি হচ্ছে উলুবেড়িয়ায়, মঞ্জিল মাটি হচ্ছে বাগনানে, মঞ্জিল মাটি হচ্ছে মুর্শিদাবাদে, মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে। একটা লোকের কটা কবর? কটা তো বুঝতে পারেননি? ফতোয়ায়ে রিজভিয়ায় লেখা আছে মিথ্যা করে কবর বানিয়ে মঞ্জিল মাটি করা, তাজিয়া করা সমস্ত কিছু শরীয়ত সম্মত হারাম। আপনি হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করলে আপনি ড্যান্স করবেন কি করে আন্ডারপ্যান্ট? আপনার চোখ দিয়ে তো পানি আসবে।
আপনি মাজাক বানিয়েছেন ইসলামের। যারা মনে করছেন এটা পীর বিরোধী, না, আমি পীর বিরোধী মৌলবি নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি। আমার পীর আমার আব্বাজি। আমার আব্বা কত বড় আলেম সবাই জানে, আমার আব্বা কি বক্তা সবাই জানে। বড় কষ্ট লাগে, হক আর না হক তুমি চিনতে পারলে না। গাছতলায় বসে গাঁজার টান মারছে, জীবনে নামাজ পড়ে না, তাকে তুমি পীর বলে মেনে নিয়েছো। কবরে সিজদা দিচ্ছে, কবরে সিজদা দেওয়া জায়েজ হলে শুনে রেখে দেন, কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর নবীর কবরটা তোমার মতো ট্যানার চাদর নয়, আল্লাহ রসুলের কবরটা হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহ রসুলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা হতে পারে না। আল্লাহ নবীর কবরের সামনে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কোনো মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের সামনে ভালো মন্দ চাওয়া যাবে। অবাক লাগে, 4 মাস আগে আমি উত্তর দিনাজপুর জলসায় যাচ্ছি, শান্তিনিকেতন, বোলপুর, আহমদপুর, সাঁইতিয়া হয়ে। এই বোলপুর আর আহমদপুরের মধ্যেখানে আমার গাড়ি আটকালো 10-12টা যুবক। যারা আমাকে চিনতে পেরেছে তারা সাইড, 6-7 জন এসে আমার কাঁচের কাছে দাঁড়ালো। খুললাম, কি হয়েছে? হুজুর ওরস করবো, টাকা দেন। আলহামদুলিল্লাহ দেবো। ওরসে কি হয় বাবা? বললে আমরা অনেক মানুষকে আমরা তাবাররুক খাওয়াই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। আর কি হয় বাবা? বললে এখানে যে যা চাই সব মান্নত করলে সব পেয়ে যায়, মনের মান্নত গুলো পূরণ হয়ে যায়। আমি বললাম তাহলে তো তোমরা বুকা বাপ। বলে কেন হুজুর? আমি, তুই রাস্তায় দাঁড়িয়ে চাঁদা করছিস কেন গাড়ি আটকে কষ্ট করে? কবর গিয়ে বল বাবা আমরা তোমার নামে ওরস করবো, টাকা দাও, তাহলে হয়ে যাবে। সব যখন পাওয়া যায়। অবাক লাগে। বোম্বে দেখেছেন, বোম্বে হাজি আলী আছে। আমার আব্বার বয়স 80। কত বললাম? 80। আমার আব্বাজি যদি আমাকে বলে বাপ ইয়াসিন আমার বয়স হয়েছে, আমি যদি মারা যাই, এই ঘরের পাশে যে নদী আছে এই নদীর মধ্যেখানে আমার কবর দিবি, আমার দেয়া যাবে? আচ্ছা বলুন, সুস্থ মস্তিষ্কের মানুষ কেউ নদীর মধ্যেখানে বাপের কবর দিবে? দিবে না। আমাকে যদি বলে, আমাকে বুঝতে হবে কোরআনে একটা শব্দ আছে, শুনেলেন? বয়স্ক মানুষ যারা আছে, যাদের বাপ আছে, বৃদ্ধ বাপ মা আছে, তারা শুনে যান। কোরআনে আছে, মানুষ যখন বৃদ্ধাক্যে পৌঁছায়, খেয়ে বলে খাই নাই, শুয়ে বলে সাই নাই, একটু ভুল বকে, এটাকে তোমরা ম্যানেজ করবে। তো আমাকে বুঝতে হবে, হয় আমার আব্বা ভুল বকছেন। পানির মধ্যেখানে কখনো কবর দেয়া যায় না। আমি খালি চিন্তা করছি, হাজি আলী বাবাকে পানির মধ্যেখানে কে কবর দিতে গেল? কথাটা বুঝতে পারেননি? মাজার ফাঁকা, কিচ্ছু নাই, বাজার চালাচ্ছে। শুনেলেন? এরপরে দামি দামি BMW, মার্সিডিজ, ওডির গাড়ি গিয়ে দাঁড়াচ্ছে, ভেতরে গিয়ে একটা 5000 টাকার চাদর চড়িয়ে, বাবা হামকো বাচ্চা দে দো, বাবা হামকো পয়সা দো, বাবা হামকো ইয়ে দো, সব চাইছে। যখন ওইখান থেকে বেরিয়ে আসছে, তখন রাস্তার দুদিকে ভিখারি বসে আছে। আল্লাহকে নাম পে দে দে, ও জানে টাকাটা মাজারে নাই, তোর পকেটে আছে। কথাটা বুঝতে পারেননি? যদি মাজারে পাওয়া যাবে তো ভিখারি তোর কাছে চাইবে কেন? ও তো মাজারে চাই। দুঃখের বিষয়, আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ আছে? কথা বলবেন। আল্লাহ ছাড়া কল্যাণ অকল্যাণের মালিক কেউ নাই। যদি বলেন কোরআনের রেফারেন্স দেন, কোরআন শুনেলেন 17 পারা। কত পারা বললাম? কত পারা বললাম? 17 পারা, একবারই শেষ পৃষ্ঠা। 17 একবারই শেষ পৃষ্ঠা, শেষ রুকু, প্রথম আয়াত। কোরআন কি বলছে শুনেলেন? ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইয়াস্তানকিদুহু মিন। হে আমার নবী বলো, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো অনেক দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা শক্তিহীন, আর আমি আল্লাহ শক্তিশালী। জোরে বলুন সুবহান। আল্লাহ নিজে বললেন, আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক পৃথিবীতে কেউ নেই। আল্লাহ আমাদিকে মুর্শিদাবাদে বেলডাঙ্গায় আল্লাহকে গালি দিয়েছে, লাইটিংয়ে গালি ব্যবহার করা হয়েছে। কিছু বলেন, আমি আগেই বায়ান করে দিয়েছি।
कुत्ता दो कंडीशन में भोगता है, एक तो उसका मालिक पीछे खड़ा है या तो वो पागल हो चुका है। ये दो कंडीशन में कुत्ता भोगना शुरू कर। যারা করেছে শুনলাম অ্যারেস্ট হয়েছে, মারাত্মক অপরাধ। তবে আমি আপনাদেরকে একটা অনুরোধ করে যাব, একজন যদি কেউ গালি দেয়, গোটা কমিউনিটিকে আপনি গালি দিতে পারেন। আপনার আল্লাহকে গালি দিয়েছে, আমি কোরআন শোনালাম প্রথমেই, আপনি কারো দেবদেবীকে গালি দিতে পাবেন না। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি। কারো দেবদেবীকে গালি দিও না। আমার তো মনে হয় লাইটিংওয়ালাকে অ্যারেস্ট করতে হবে, সে জানে কোথা থেকে কি হয়েছে, কম্পিউটারে টাইপ করা হয়েছে। আমি অনুরোধ করব আপনারা দোয়া করবেন, যারা চক্রান্তকারী আল্লাহ তাদের উপযুক্ত শাস্তি আল্লাহ নিজে দিবেন। আর যারা করছে আপনারা সাবধানে পা ফেলাবেন। কেউ চাইছে এই পশ্চিম বাংলার শান্তির মাটিকে অশান্তি করে দিই, এটা আপনারা হতে দিবেন না। আপনারা শান্তি বজায় রাখুন। উত্তরপ্রদেশে এটা সম্ভল মসজিদে সার্ভে নিয়ে উত্তরপ্রদেশে উত্তপ্ত। মোবাইলে দেখছিলাম, ডিটেলস আমি জানি না, ডিটেলস পেলে তবে আমি আপনাদের কাছে কথা বলব। সার্ভে আজকে আমি কিছুই বলতে পারবো না, ইনশাল্লাহ কালকে বলবো, না হলে পরের সপ্তাহে বলবো। চলুন, আরো আছে, দাও কি আছে দেখি। আচ্ছা ঠিক আছে। বিয়ের কথা, মেয়ের পরে ফোনে কথা বলা ইসলামের দৃষ্টিতে কি? বিয়ের কথা ঠিক হওয়ার পরে, দেখুন আমার বায়ানের মধ্যে এগুলো আছে, যদি কোনো মেয়ের বিবাহ ঠিক হয়, হয় না হয় না, আমাদের সিস্টেম এখন নতুন এসছে বেঈমান কাফেরের কাছ থেকে, তারা জাল দিয়ে ঘেরে ফেলেছে, আমরা ফেসে গেছি। সন্তানকে আপনার ছেলে আপনি দেখতে গেলেন, মেয়ে পছন্দ হলো, বিয়ের দিন ঠিক হবে, একটা মোবাইল গিফট করে এলো বউকে, বিয়ে হয়নি তখন, সেই মোবাইল রাতের বেলায় শুরু করলো, হারামখোর সিম ভরিয়ে দিয়েছে। এই যে গল্প শুরু হলো বিয়ের আগে। আচ্ছা আপনারা বলুন, বিয়ের দিনে বিয়ে ভাঙতে পারে না পারে না? আরে আপনারা কি বলছেন, আমাদের বর্তমানে এক জায়গায় গোস্ত নিয়ে মারামারি করেছে দিয়ে বিয়ে ভেঙে। হ্যাঁ বাস্তব বলছি, বাংলাদেশে এক জায়গায় গোস্ত কম পড়েছে দিয়ে বালতি করে মাথা চেপে চালিয়ে দিয়েছে, বিয়ে ভেঙে গেছে। তাহলে বিয়ের দিনে বিয়ে ভেঙে গেল। তকদিরে যদি না থাকে, বিয়ের দিনেও বিয়ের মঞ্চেও বিয়ে ভেঙে যেতে পারে। বিয়ের আগে, ইজাব কবুলের আগে ছেলে মেয়ে কথা বলা হারাম এবং জিনার করার পাপ হবে। আর এই পাপের জন্য দায়ী হবে মা এবং বাবা, মাথায় রাখবেন। আমাদের ছেলেরা যারা মনে মনে করছেন, এখন দেখবেন একটা প্রেম বেরিয়েছে, ওটার নাম দিয়েছে হালাল প্রেম। যুবকরা, সে প্রেমটা কি? প্রেমিকাও নামাজি, প্রেমিকও নামাজি। হ্যালো, সালামু আলাইকুম, ভালো আছো? তুমি কেমন আছো? সারা রাত কথা বলছে। যখন ফজরের আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রেমিক বলছে তোমাদের ওখানে আজান হচ্ছে? হ্যাঁ। নামাজ পড়বে না? হ্যাঁ। তাহলে রাখছি শোনা? হ্যাঁ রাখো। রেখে দিবে? হ্যাঁ রেখে দিচ্ছি। একটা দিবে না? আর যারা চায় তারা বুঝে গেছে, ওই জন্য হাসছে। নাউজুবিল্লাহ। এ কখনো প্রেম, শুনেন, প্রেম জায়েজ, ইসলামী শরীয়তে প্রেম কি জায়েজ। মায়ের সঙ্গে বোনের সঙ্গে, ভাইয়ের সঙ্গে ফুফুর সঙ্গে, নানার সঙ্গে নানির সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে প্রেম জায়েজ। এটা মাথায় রাখবেন। যেটা তোমরা বলতে চাইছো ওটা হারাম। তবে এই ছেলেগুলো প্রেম করছে বলে কিছু তাবিজ বালার বাজার চলছে, তাই না?
হ্যাঁ, আমাদের মৌলবীদের বাজার এমনি টিকে নয়। এই কিছু ছেলে মেয়ে প্রেম করছে বলে বাজার টিকে আছে। কি বুঝলেন? 1 মাস 3 মাস প্রেম করেছে, ঘনিষ্ঠতা বেড়েছে, এরপরে হঠাৎ করে ব্রেকআপ, ফোন বন্ধ। তখন এই চা দিতে গিয়ে ডিস্টার্ব করবেন না, আস্তে আস্তে চা দেন। আমি বায়ান বন্ধ করে দোয়া করে দেব। ভাই গাড়িগুলোকে ক্লিয়ার করে যেতে দেন আস্তে আস্তে, কমিটির ছেলেরা গাড়িগুলোকে আস্তে আস্তে পার করিয়ে দেন। আমার ভাই, প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি, কচি কাঁচাকে, আপনি যে ব্যবস্থা নিয়েছেন যে হুজুর আমি অনেক ভালোবাসতাম, এখন কিন্তু মেয়েটা আমাকে আর পাত্তা দিচ্ছে না, হুজুর কোন রকম একটু ব্যবস্থা করে দেন। হুজুর তো করবে, তো হুজুরকে বলছে এমন কোন তাবিজ দেন সে যেন আমার কাছে ছুটে আসে আর আমাকে যেন ফোন করে। তো হুজুররা কি বুকা যে তাবিজ দিয়ে মেয়েটা তোমার কাছে আসবে? আবে হুজুর তো আগে নিজের কাছে টেনে নিব। আচ্ছা, তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, আমরা মৌলবীরা কেউ গরিব হতাম? কথা বলেন না? আমরা মৌলবীরা কেউ গরিব হতাম না কেন? তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা আর ইমামতি করতাম না, খালি দেখতাম বাপের একটা বিটি আর ভালো মালকার আছে, পয়সা, মা তাবিজ আর টেনে বড় লোকের জামাই। তো এইটাই সমাজের বুদ্ধি নাই। 100টা লোক সমাজকে ধোঁকা দিয়ে খাচ্ছে, আল্লাহ মাফ করুক। আমার ভাই, প্রতারণায় প্রবঞ্চনায় পড়বেন না। ইসলামে যেটাকে তুমি বলছো ওটা হারাম। হ্যাঁ, জায়েজ তরিকা বলে দিই, কারুর যদি কোনো মহিলাকে পছন্দ হয়, কোনো মেয়েকে, আপনি প্রস্তাব পাঠাতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য প্রথম বিয়ের প্রস্তাব এনেছিলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। নবীজি উত্তর দিলেন, তুমি উসমান গনি, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী। হয়ে গেল। হযরতে আলীকে বললে, তুমি গিয়ে দেলমোহর নিয়ে এসো। তিনি দেলমোহর নিয়ে এলেন। এইটা হচ্ছে জায়েজ তরিকা। তোমার তকদিরে থাকলে পাবে, না হলে পাবে না। বেঈমান কাফেররা শুনেলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় সমাজে হারাম আওলাদে ভরে যাবে। কিয়ামতের পূর্বে এই সমাজ হারাম আওলাদে ভরে যাবে। আপনি অবাক হবেন আমি যদি তথ্য দিই। এ আমার কলকাতার যুবকরা, হাওড়া জেলার যুবকরা শোনো, বেঈমান কাফের ইহুদি নাসারারা তারা ঠান্ডা মাথায় তোমাকে দিয়ে জিনা করাচ্ছে। তুমি ভাবতেই পারো না জিনাটা কি। যদি বলেন ঠান্ডা মাথায় জিনা কি, আপনি দেখতে পাবেন। এই যে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে। হে আমার মুসলিম যুবক যুবতীরা শুনে যাও, স্কুল কলেজ পড়ুয়ারা, এটা বেঈমান কাফের আর ইহুদিদের তৈরি করা ঠান্ডা মাথায় জিনার রাস্তা। আল্লাহ তাআলা কোরআনে এদের জন্য সাবধান করেছেন। কোরআনে ইহুদি আর নাসারাদের জন্য বিশেষ করে আল্লাহ সাবধান করেছেন। এরা ঠান্ডা মাথায় নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো ঠান্ডা মাথায় আপনার আমার সন্তানকে দিয়ে জিনা করাচ্ছে। এখানে যদি 100টা কলেজের ছেলে আর ইউনিভার্সিটির ছেলেকে দাঁড় করায়, 80 জন, 80টা মুসলিম যুবক যুবতী আরবি 12টা মাসের নাম বলতে পারবেন। কিন্তু এরা ডেট লিখে রেখেছে, কবে 25শে ডিসেম্বর হবে, কলকাতায় যাবে মদ পান করতে, কলকাতায় যাবে গির্জায়, খ্রিস্টানদের গির্জায় গিয়ে আশীর্বাদ নিতে যাবে কলেজ পড়ুয়া আর স্কুল পড়ুয়া ছেলেরা। হাইরে মুসলমান, তোমার জানা নেই কোরআন সূরা ফাতিহা আখরি আয়াত গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগজুম মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। 1 জানুয়ারি হারাম মুসলমানের জন্য পালন করা, 25শে ডিসেম্বর মুসলমানের জন্য হারাম। আমি বলিনি, কলকাতার মিডিয়ারা বলছে। 1 বছর আগে 2023 সালের 25শে ডিসেম্বর কলকাতার শুধু টাউনের বুকে
22,000 নিরোধ বিক্রি হয়েছে কন্ডম একদিনে। অতগুলো জিনা হয়েছে, 22,000 ছেলে মেয়ে জিনা করেছে কলকাতার বুকে, হাজার হাজার মুসলিম যুবক। খ্রিস্টানরা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে। যারা মনে করছেন তোমার ঈদের নামাজে তারা আসবে না, মুখে পিশাব করে দিবে খ্রিস্টানরা, তোমার বকরা ঈদে আসবে না, তোমার মুখে পিশাব করে দিবে, অথচ তুমি তার অনুষ্ঠানটাকে নিজের মনে করেছো। কোরআনে আছে লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। তোমরা দুটো নৌকায় পা দিও না। যদি বলেন আপনি সম্প্রীতি নষ্ট করছেন, এ মূর্খের আওলাদ, যদি তোমার হিম্মত থাকে স্টেজে এসো। যদি মনে হয় ইয়াসিন সাহেব সম্প্রীতি নষ্ট করছে, আমার রসুলের থেকে দামি সম্প্রীতি পৃথিবীতে কেউ দেয়নি। আল্লাহ রসুলের হাদিস শুনে যাও। তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, যে ধর্মেরই হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তা বলে এটা নয় যে তার ধর্ম তুমি পালন করবে আর আমার আল্লাহ মেনে নিবে। আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ ছাড়া যদি কেউকে আপনি উপাস্য হিসাবে মেনে নেন, আল্লাহর কাছে সব থেকে জঘন্যতম পাপ অপরাধ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত কবরে যদি সিজদা করেন, আল্লাহ ব্যতীত গাছের কাছে, আল্লাহ ব্যতীত পাথরের কাছে, আল্লাহ ব্যতীত মূর্তির কাছে, আল্লাহ ব্যতীত সূর্যের কাছে, সব আল্লাহর সৃষ্টি, আল্লাহ ব্যতীত অপরের কাছে করলে আপনার থেকে বড় অপরাধী আল্লাহর কাছে কেউ নয়। ওই জন্য আপনার বিশ্বাস হবে আল্লাহর প্রতি, এবং আপনার কাছ থেকে পৃথিবীর একটা মানুষ কষ্ট পাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, গোটা মানব জাতিকে সে হত্যা করলো। কেউ যদি একটা মানুষকে বাঁচালো, রসুলের হাদিস শুনেলেন, যারা মা বোন আছেন তারা শুনবেন, যাদের মাথা ঢাকতে লজ্জা লাগে, যাদের শরীর ঢাকতে লজ্জা লাগে, যাদেরকে মুসলিম বলতে হিজাব করতে লজ্জা লাগে, সেই নোংরা নারীরা শুনে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা বেঈমানের মেয়ে, মুশরিকের মেয়ে, হাতেম তায়ের বিটি, মাথায় কাপড় নেই, গায়ে কাপড় নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার পাগড়িটা খুললেন আর হাতেম তায়ের বিটির মাথায় চাপা দিলেন আর বললেন, রসুলের সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। আল্লাহ নবী ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা শরীর ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দেখেননি এটা কোন ধর্মের। ওই জন্য শুনে রেখে দেন, খ্রিস্টানরা 3 জনকে আল্লাহ বলে মানে। কজনকে বললাম? খ্রিস্টানদের আল্লাহ কটা? 3 নাম্বার 1, তারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মানে। নাম্বার 2, তারা মারিয়ামকেও আল্লাহ বলে বিশ্বাস করে। নাম্বার 3, যিশু খ্রিস্টকে, ঈসা মাসিহকেও তারা আল্লাহ বলে বিশ্বাস করে। এই সঙ্গীন অপরাধের কারণে কোরআনে আছে, আমি আল্লাহ গোটা পৃথিবীর মানুষের সামনে আমি ঈসা মাসিহকে দাঁড় করাবো, নবীকে দাঁড় করাবো। কোরআনে আছে আল্লাহ কি প্রশ্ন করবেন, ইজ ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে আমার ঈসা, তুমি কি বলেছিলে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ক্বালা সুবহানাক, ক্বালা সুবহানাক মা আন আকুলা, কি আছে? ক্বালা সুবহানাক মা আনা আকুলু লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, সে কথা আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম, আপনার তো অজানা হতো না। সেই দিনে তারা জাহান্নামের রাস্তা দেখবে। আজকে তুমি যদি 25শে ডিসেম্বর পালন করো, আপনি 20 ডিসেম্বর কেক কিনে খান, 21শে ডিসেম্বর কেক কিনে খান, 23শে ডিসেম্বর কেক কিনে খান, 24শে ডিসেম্বর কেক কিনে খান, 26শে ডিসেম্বর কেক কিনে খান। কেউ যদি জিদ করে কোনো মুসলিম বলে এই মৌলবীর কথা মানা যাবে না, আমি 25শে ডিসেম্বরই কেক কিনে খাবো, তো তুমি হারাম খাচ্ছ, তোমার আওলাদকে তুমি হারাম খাবার খাওয়াচ্ছ। লিখে নিয়ে যাও। আল্লাহ আমাদেরকে মাফ করুক। জোরে বলুন আমিন। সাধারণত বাড়ির মেয়েরা যে পোশাক আশাকে থাকে এবং বিয়ে বাড়িতে গেলে বা মেলায় গেলে অনেক রূপসজ্জা এবং নিত্য নতুন পোশাক পরে যায়, এই বিষয়ে আপনার মত কি?
আরো একটু ছোট পোশাক পরবে, তাই না? নাউজবিল্লাহ। 1 নম্বর, ইসলামে মেলা হারাম। কি বললাম? কথা বলে না, জোরে বলুন, মেলা কি? হারাম। ইসলামে একমাত্র মেলা হারাম 1 নম্বরই। 2 নম্বর, নারী আর পুরুষ যদি নির্জনে এক কাছে হয়, 3 নম্বর যে ব্যক্তি হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান। কোরআনে আছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। কি দুশমন বললাম? প্রকাশ্য দুশমন শয়তান। আপনাকে সব সময় ধোঁকার চেষ্টা করবে। শয়তান চাই আপনাকে ধোঁকা দিই। আর মেয়েদের জন্য রূপচর্চা করা, সুন্দর কাপড় পরা, সাজসজ্জা করা ইসলামে হারাম নয়, জায়েজ আছে। কিন্তু কার কাছে? স্বামীর কাছে, বাজারে নয়। এরা কিন্তু যখন স্বামীর কাছে থাকে, কলকাতা থেকে ব্যবসা করে এসছে, মিটিয়া বুরুজ থেকে কাপড় বেচে, সন্ধ্যাবেলা এসে দেখছে বউটাকে দেখে মনে হচ্ছে খেপি, কাউনাই তরকারি লেগে গেছে। ও এসে বস, সরে যা, দেখা কি বুঝলেন? আর যখন বাজারে যাবে তখন 5 বার ফেরেন লাভলি, 3 বার ঠোঁট পালিশ, মনে হচ্ছে যেন হেমা মালিনী যাচ্ছে। আবার এক এক মেয়ে যেরকম ডিজাইনের ড্রেস পরবে ততটা ডিজাইনের তার চলা। কোরআন হচ্ছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি ঢেকে লাও